তো সামনেতে এখানে আপনাদেরকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে দেন ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে পার্কিং এরিয়া, যেটা এখানে মোটরসাইকেল, এখানে কার, বিভিন্ন জিনিস পার্কিং এরিয়া আছে। এখানে জায়গাটা অনেক সুন্দর। অন্যান্য দিন অনেক ভিড় থাকে, কিন্তু আজকে আমি এসে দেখি কোনো ভিড় নাই। তো ভিড় না থাকতে টিকিটটা কেটে নিলাম। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টিকিট। আর এই সামনে হচ্ছে প্রবেশ পথ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভাইদের হাতে টিকিট দিয়ে ঢুকলাম ভিতরে। এই যে ভিতরে আসলে জায়গাটা অনেক সুন্দর। ফাইনালি আমি এখন গ্রিন ভ্যালি পার্কের ভিতরে। এখানে ঢুকেই হাতের ডান পাশে আসলে আমরা দেখতে পাবো যে তথ্য সেবা কেন্দ্র। তো এখানে আর কি এক নজরে মনিটরে আমাদেরকে দেখানো হয় যে গ্রিন ভ্যালি পার্কের কোন এরিয়াতে কি আছে। আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো, বাট এখানে অনেক সুন্দর সুন্দর স্পট আছে দেখার মতো। তো ওইটা মনে হয় নাগরদোলা। হ্যাঁ, ওইটা নাগরদোলা। এদিকে আছে ট্রেন যাচ্ছে। আমি আস্তে আস্তে সব কিছু দেখাবো, চেষ্টা করবো তো এই ভিডিওর মাধ্যমে লালপুর গ্রিন ভ্যালি পার্কের মধ্যে যা কিছু আছে সব কিছু দেখানোর। আসলে এত বড় এরিয়া যে মানে ঘুরে ঘুরে ভিডিও করতে আসলে একটা বিরক্তিকর জিনিস। তারপরেও আমি আসলে, এটা আমার প্রফেশন না, আমি ট্রাই করছি যে আসলে ভিডিওতে কিছু মানে স্মৃতি হিসেবে রাখার। যদিও আমি লালপুর গ্রিন ভ্যালি পার্কে এর আগে কখনো আসি নাই। আর একটু সামনে এসে দেখা যাচ্ছে উঁচু পাহাড়ের মতো কি যেন একটা দেখি। এখানে মানুষ অনেকে আছে, ছবি উঠাচ্ছে। দেন এখান থেকে চলে গেলাম আর একটু সামনে। এদিকে এসে দেখি একটা ড্রাগন শুয়ে আছে। তো আমি তাকে বললাম যে তুমি শুয়ে কেন? তো সে আমাকে বললো যে তুমি আমার ভিতরে আসো। তো আমি ভিতরে যাইতেই দেখি এখানে তো লেখা প্রবেশ নিষেধ। ফাইনালি এখানে অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। বকগুলো অযথা ভিজছে। এখানে উঠলে কি ম্যাক্স হওয়া যায় নাকি? এখানে ঘুরতে ঘুরতে আমার ইচ্ছে করলো যে আমি একটু ঘোড়ার পিঠে উঠবো, কিন্তু ঘোড়ার কাছে গিয়ে দেখি যে ঘোড়ার পিঠ ফাঁকা আছে, কিন্তু ঘোড়াগুলো সবগুলো ব্যস্ত। এরা এমন করে ঘুরছে কেন? এদের দেখে তো আমার মাথা ঘুরে। এরা ঘুরে কেমনে বাবারে? আসলে আমি একটি ছায়াযুক্ত জায়গা খুঁজছি, এবং খুঁজতে খুঁজতে এই কি টয়লেটের সামনে চলে আসছি। আমি লালপুর গ্রিন ভ্যালি পার্কের আগে কখনো আসি নাই। আমার থেকে হয়তো অনেকগুলো স্পট মানে মিসিং হবে, বা আমি ওগুলো দেখতে পাবো না, কারণ আমি ঘুরে ঘুরে যেগুলো পাচ্ছি সেগুলো প্রেজেন্টেশন করার চেষ্টা করতেছি। দ্যাটস ওয়াই আই এম সরি, আমি হয়তো পুরোপুরি সব কিছু ভিডিও করতে পারবো না। এর ভেতর থেকে অনেক ভয়ঙ্কর শব্দ পাওয়া যায়। সম্ভবত এখানে 3D অথবা 4D মুভি দেখানো হয়, ভয়ঙ্কর কিছু একটা। তো আমার চিন্তা ভাবনা আছে আমি ওর ভিতরে যাবো, আর যদি যাই তাহলে আমি দেখাবো আসলে। এটা হচ্ছে আমাদের জন্য মসজিদ, আর এটা হচ্ছে গরমের জন্য গোসলের জায়গা, মানে নদী বলতে পারেন। এটা কি আমি নিজেও জানি না ভাই। এটা কিন্তু অনেক সুন্দর। আর ফাইনালি এটা হচ্ছে আম বাগান। এখানে অনেক সুন্দর ঠান্ডা এবং বাতাস বয়। ঘুরতে ঘুরতে আমি একটি আনারস দেখতে পাই, এবং আনারসটা ভালোভাবে দেখি। এই কি, আনারসের সামনে তো পোকা। আমি নিজেও জানি না আমি কোথায় যাচ্ছি। আমি হাঁটতেছি এই পর্যন্তই। আসলে যে আমি কি করতেছি আর কি হচ্ছে, কি করে এরা, কি করে? এটা কোনো কথা? আসলে যা ভাবছেন তা না। হাঁটতে হাঁটতে আমার ইচ্ছা হচ্ছে আমি একটু পাহাড়ে উঠবো। এখানে পাহাড়ের মতো সামনে কিছু একটা আছে। তো আমি আসলে দেখবো যে এখানে কেমন লাগে উপরে উঠলে। এখানে সুপারম্যান আমাকে ডাকছে। এটা হচ্ছে মাল্টেন। এটা হচ্ছে এই ট্রেন গ্রিন ভ্যালি এরিয়ার যতগুলো মানে বিশেষ করে রেল লাইন জুড়ে আর কি এটা ঘুরে। ট্রেনটা আসলে কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ,
অনেক বড় একটা নদী আছে, এখানে অনেক বড় একটা নদী আছে, আপনি চাইলে গোসল করতে পারেন, চাইলে সাঁতার কাটতে পারেন, চাইলে এই যে এরকম নৌকা নিয়ে ঘুরতে পারেন। আরও ওই দেখা যাচ্ছে ওইটা হচ্ছে নদীর ঘাট। এখানে কিন্তু এই নৌকা চালানো অনেক কষ্টকর। দেখেন এই আপুটা কী করতেছে। নৌকা চালানো আর সাইকেল চালানো সমান, তার থেকে ভালো আমি রাস্তায় সাইকেলে চালাবো। অনেক কিছু স্কিপ হবে আমার থেকে, আসলে আমি এই জায়গাটা প্রপারলি চিনি না, আর আমাকে গাইড করার মতো তেমন কেউ নাই যে আমাকে গাইড করবে, আমাকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবে, আসলে এরকম কেউ নাই আমার সাথে। দ্যাটস ওয়াই অনেক কিছু স্কিপ হবে আমার থেকে। আমি আসলে নিজের চোখে যেটা দেখতেছি সেটাই প্রেজেন্টেশন করার চিন্তা ভাবনা করতেছি আর কি। আসলে পার্কের ভিতরে দুটো সাইড আছে, যখন আপনি পার্কে ঢুকবেন তখন ডান সাইড এবং বাম সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে আসলে পার্কের যে স্পটগুলো আছে দেখার মতো সেগুলো, বা বিভিন্ন আপনার হচ্ছে ইয়েগুলো আছে খেলাধুলা বা অন্যান্য যেগুলো। আর ডান সাইডে যেগুলো আছে সেটা হচ্ছে খাবার দাবার বা আপনার হচ্ছে পিকনিক স্পট এগুলো।